হয়েছিল। গেটের কাছে গেলাম, মনে হচ্ছে গোটা কলিজা, গোটা সিনাটা, গোটা জীবনটা, গোটা জিন্দিগিটা রাসূলের ওই জন্মভূমির দূরে যেন কাটিয়ে দেওয়ার ইচ্ছা হয়। যেন বলে সুবহানাল্লাহ। রাসূলের ওই জন্মভূমি, ওই বিল্ডিংটা এখন বিল্ডিং, তখন ছিল না ওরকম বিল্ডিং। এখন বিল্ডিংয়ে পরিণত শুধু নয়, একটা বিশাল লাইব্রেরিতে পরিণত করা হয়েছে। যেন বলে সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সেই জন্মভূমি বাড়ি থেকে একটু আসবেন, মাত্র 20 হাত আপনি পাবেন আবু জাহেলের বাড়ি। আমার ভাই আবু জাহেল বললেন, তার জন্য আমি বলছি কথাটা। আবু জাহেলের বাড়ি পাবেন। আবু জাহেলের গোটা বাড়ি, ওর গোষ্ঠী, ওর ষষ্ঠী যা ছিল সবকে আল্লাহ ধ্বংস করে দিয়ে ওর বাড়িগুলিও ভেঙে চুড়ে দিয়ে সব পায়খানার পেশাবখানাতে পরিণত হয়েছে। কথা বুঝেন কিনি? একদিকে মহিলারা পায়খানা পেশাব করছে জন্মের মতো, আর একদিকে পুরুষেরা করছে। বলে এই আবু জাহেল এই বাড়ি থেকে রাসূলকে মারধর করেছিল। আমরা কি রাসূলের পক্ষে না বিপক্ষে? আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনার কি যেন একটা মহিলা আমাদের ভারতের, না 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 না, শুধু খালি তাসলিমা নাসরিন, ওই নফুর শর্মা, ইরান বলেছে, আরব বলেছে, নফুর শর্মার যতক্ষণ পর্যন্ত ফাঁসি না হবে ততক্ষণ পর্যন্ত মোদিজি আমরা কিন্তু প্রতিবাদ করব, ছেড়ে দেব না। জোরে বলি নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ যদি কিছু কথা বলে, আমরা মুসলিম, আমরা সেই নবীর উম্মত চুপ থাকতে পারি না। জোরে বলি নারে তাকবীর, আরো জোরে বলি নারে তাকবীর। বিশ্বাস করুন, কথা বলতেছিলাম আবু জাহেলের সেই বাড়িতে পায়খানা পেশাবখানা, আর ওখান থেকে মাত্র 10-20টা হাত আসলেই বাইতুল হারাম, কাবা শরীফ। আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহর কসম, যখন আপনি কাবার মধ্যে ঢুকে যাবেন, দুনিয়ার কোনো চিন্তা, কোনো জ্ঞান আপনার কাছে থাকবে না আল্লাহ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন আপনি ঢুকে যাবেন কাবার মধ্যে, বাইতুল হারাম শরীফের মধ্যে, দেখা যায় আপনি তওয়াফ করতেছেন, অত লম্বা ওয়াজ করব না, তওয়াফ যেন করতেছেন, এমনি করে দেখা যায় হাজরা সোয়াদ থেকে ঘুরে 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 তওয়াফ করলেন। কাউরি আধা ঘন্টায় একটা চক্কর হলো, কাউরি 15 মিনিটে হলো, কাউরি 20 মিনিটে হলো, কাউরি যেন দেখা যায় 1.5 ঘন্টায় হলো। 7টা চক্কর দিতে দেখা যায় কাউরি 2.5 ঘন্টা সময় লেগে যায়, কাউরি যেন 3 ঘন্টা সময় লেগে যায়, কাউরি যেন 2 ঘন্টা সময় লেগে যায়। তওয়াফ করা হয়ে গেল, 7 বার চক্কর দেওয়ার পরে একটা তওয়াফ হয়ে গেল। বাস একটু যেন সামনে থেকে পিছনে এগিয়ে পিছনে আসলেন, পিছনে এসে ফাঁকা জায়গায় 2 রাকাত যেন নামাজ আদা করলেন। তারপরে দেখা যায় এমনি করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে নামাজ পড়ে নিলেন। এবার দেখা যায় আপনি কি করলেন, খেজুর খেলেন, আর আবে জমজমের পানি খেলেন। তারপরে সাফা মারওয়া যেন ওর ভিতরে সাফা আর মারওয়া লম্বা করে দেখা যায় 1 বাই 1 রাস্তা করা আছে। এখন সাফা আর মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবি তামরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো পৃথিবীর মানুষেরা, এই সাফা এবং মারওয়া, এই পাহাড় হচ্ছে আমার নিদর্শন বলে যারা সাফা মারওয়া ছোটাছুটি করলো, এর মধ্যেখানে আমি আল্লাহ ওয়াদা করছি তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সেই সময় আমার মনটা খুব বড় হয়েছিল, ছিলাম পাপী, ছিলাম গুনাহগার। আল্লাহ তুমি সব গুনাহ মাফ করেছো, এটা তোমার ওয়াদা। কথা বলতেছিলাম, ওখানে 7 বার ছোটাছুটি করার পর যখন আপনার সাফা মারওয়া সাই করা হয়ে গেল, বাইর হয়ে আসলে ওই আবু জাহেলের সেই জায়গায় গিয়ে পেশাব পায়খানা যা সারলেন, মাথা নাড়া করলেন, ইহরাম খুলে দিলেন, উমরা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আলোচনা করতে গেলাম যে সবচেয়ে খারাপ কথা কার? আমার সোনার টুকরা ভাই বললেন আবু জাহেল, যার জন্য মধ্যেখানে আমি একটু কিছু কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। সবচেয়ে খারাপ কথা যার, তার নাম হচ্ছে শয়তান। তার নাম কি বললাম বলুন, আরো জোরে বলুন। আপনারা শয়তানকে দেখেছেন? কেউ দেখেন নাই? বিশ্ব নবীর হাদিস শোনো, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি শয়তানকে দেখলাম
আর যেন নামাজ পড়তেছিলাম সেই মুহূর্তেখানে রাসূল সালাত আদায় করছিলেন। সেই সালাত দেখা যায় ফরজ নামাজ নয়, ফরজ নামাজ নয়, সেটা হলো যেন অতিরিক্ত নামাজ, নফল নামাজ। এমন সময় আল্লাহ নবী দেখছেন যে শয়তান যেন নামাজের মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু আল্লাহ পাক আমার হেফাজত যেমনি করেন তেমনি করে শয়তানের কুপরামর্শ থেকেও যেন আল্লাহ আমার হেফাজত করতেছেন। এরকম অবস্থায় আমার নামাজ পড়া শেষ হলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করছেন, ও সাহাবীরা তোমরা কি শয়তান দেখেছো? সাহাবীরা বললেন লা ইয়া রাসূলুল্লাহ, শয়তান দেখি নাই। নবী বললেন আমি শয়তান দেখলাম, আর মনে মনে করলাম এই শয়তানকে যেন মদিনার স্তম্ভে বেঁধে দিই, মসজিদে নববীর স্তম্ভে পিলারে বেঁধে দিই, আর তোমাদেরকে দেখাইয়া দিই যে পিলারে বাঁধতে চেয়েছিলেন বিশ্ব নবী। মনের মধ্যে শখ হলো সেই পিলারটা আছে না নাই। সুমামা বিন উসালকে এমনি করে যেন একটা পিলারে বাঁধা হয়েছিল, সাহাবায়ে কেরামেরা বেঁধেছিল। বুখারী শরীফের হাদিস, অনেক লম্বা ঘটনা, যেন মুক্তাসার আলোচনা করছি। মনের মধ্যে ইচ্ছা হলো সেই মিনার আছে কিনা, সেই স্তম্ভ আছে কিনা, সেই পিলার আছে কিনা দেখি না। হজ করতে গিয়ে দেখলাম সেই পিলার তো নেই, সেই খেজুরের গাছের গুঁড়ি নাই, কাঠ নাই। এখন অসংখ্য যেন কার্যকারী করে যেন বিভিন্ন পিলার তৈরি করা হয়েছে। যে জায়গায় ঢুকলাম সেই জায়গায় ঢোকার সঙ্গে সঙ্গে হাদিস মনে পড়ে গেল, আরে আমার নবী বলেছেন আমার মেহরাব থেকে এমনি করে মিম্বার পর্যন্ত এটা হলো জান্নাত, এটা হলো জান্নাত, এটা হলো জান্নাত, এটা হলো বেহেশত, আর বেহেশতের মধ্যে আমি রাসূলুল্লাহ শুয়ে আছি। যদি বলবেন না সুবহানাল্লাহ, আরো বলবেন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার যে জান্নাতে আপনি শুয়েছেন সেই জান্নাতের নাম কি? রাসূলের মুখ দিয়ে বাইরে গেল, এটা হলো রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ। সেই রিয়াজুল জান্নাতে এখন যে মন সে প্রবেশ করতে পারবে না, সেখানে হয় লটারি। কলকাতাতে যদিও নসুক দেওয়া হয়, নো অ্যালাউ, নসুক দিয়ে সেখানে ঢোকা যাবে না। সেখানে লটারির মাধ্যম দিয়ে যাদের কপালে জুটে, লটারিতে নাম ওঠে, তারাই রিয়াজুল জান্নাতে প্রবেশ করতে পারে। আল্লাহ পাক আমরা স্বামী স্ত্রী দুজনকে নিয়ে গেল। দোয়া করলাম আপনাদের জন্য, গোটা মুর্শিদাবাদের মানুষের জন্য নয়, গোটা ওয়াল পৃথিবীর মুসলিমদের জন্য দোয়া করলাম। আল্লাহর নবীর সেই রিয়াজুল জান্নাহ সেই মসজিদের মধ্যে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়া করালেন। আল্লাহ হাত দুইটা যেন উঁচু করে দিলাম, আর হাত উঁচু করে একটু যেন কালিল, একটু কম দোয়া করলাম, ছোট্ট দোয়া করলাম, আর একটু যেন লম্বা দোয়া করেছি। লম্বা দোয়াটা যেমনি করতেছি, পুলিশ যেন দেখা যায় বয়োজ্যেষ্ঠ মানুষ কি না কি দোয়া পড়তে আছে। পুলিশ যেন আমারে বলে কালিল কালিল হাজ কালিল কালিল, হাই সাহেব কালিল কালিল, তার মানে কম করুন। কম করলে বেশি করলে সব কিছুরই বদলা আল্লাহ দেবে, ও ফলে কম করুন। দোয়াটা কি করেছিলাম শোনাবো আপনাদেরকে, শোনাই শুনুন। দোয়া করলাম আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতিল আহইয়া মিনহুম ওয়াল আমওয়াত। এর অর্থ হলো, আয় আল্লাহ যত মুমিন মুমিনা, যত মুসলিম মুসলিমা জীবিত আছে, দয়া করে তুমি তাদের ক্ষমা করে দাও। রিয়াজুল জান্নাহ, আল্লাহর নবীর জান্নাতে দোয়া করছি তোমার কাছে। সে জায়গা কি জায়গা, একটু বড় দোয়া শুরু করলাম। এই দোয়াটা দেখা যায় যারা জীবিত আছে আর যারা মারা গিয়েছে, কবরে শুয়ে আছে, সেই কবরবাসীরা কবরবাসী হয়ে গেছে। আয় আল্লাহ যত পুরুষ আর যত মহিলা, যত মুমিন মুমিনা কবরে শুয়ে আছে, তুমি তাদেরও ক্ষমা করে দাও। যেমনি এই দোয়া করতে করতে লম্বা দোয়া একটি শুরু করেছি, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল্লাহুম্মা আলিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুবিকা ওয়া আলা আদুবিহিম আল্লাহুম্মা ইন্নাল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাদ্দিবুনা রাসূলাক ওয়া ইউকাতিলুনা আউলিয়াক আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া যালজিল আকদামাহুম ওয়া সাত্তির সামাআহুম ওয়া ফাররিগ জামাআহুম ওয়া আনজিল বিহিম বাসাকাল সেই মুহূর্তে কানে দেখা যায় পুলিশ বলছেন কালিল কালিল, কম কম। বলুন সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। ওখান থেকে বাইর হয়ে যে কবরবাসীরা কবরে শুয়ে আছেন,
আপনি 364, 365, 366 গেট দিয়ে নবিয়া মসজিদ থেকে বাইর হয়ে যাবেন, আর সামনে দেখা যায় যেন বাবে জিবরিল গেট। সুবহানাল্লাহ, আরো জন্য সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের নাম শুনেছি, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাকে দেখি নাই, কিন্তু জিবরিল যে জায়গায় যে গেট দিয়ে বারবার নবীর কাছে এসেছে, ওই জায়গায় যখন গেলাম মনে হচ্ছে আরে আজও যেন নবীর কাছে জিবরিল আসতেছে, কিন্তু আসা তো বন্ধ হয়ে গেছে। আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বন্ধ বোনেরা, তারপরে ওই গেট দিয়ে বাইর হয়ে গিয়ে মাত্র যেন একটি রোড, ছোট্ট মতো জায়গা ক্রস করে দেখা যায় জান্নাতুল বাকি। আর জান্নাতুল বাকির মধ্যে ঢোকার পরে প্রবেশ করতে গিয়ে দেখি আরে তামাম দুনিয়ার যেন মুমিনদের মা কোথায় শুয়ে আছে, তামাম দুনিয়ার মা কোথায় শুয়ে আছে। তার মানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খুঁজতে শুরু করলাম। কবর খুঁজতে খুঁজতে দেখা যায় পুলিশেরা যারা আছে তাদের জিজ্ঞেস করে বললে, যখন জিজ্ঞেস করলাম তারা বলল, ইঙ্গিত করলো, ইশারা করলো, এটা হলো মায়ের কবর। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জায়গায় শুয়ে আছেন। জিজ্ঞেস করলাম হযরত ওসমান গনির কবর কোনটা, তাও যেন ইশারা করা হলো, সেটাও যেন দেখলাম। শুধু তাই না, ওই জায়গায় জান্নাতুল বাকিয়ার মধ্যে 1000 নয়, 2000 নয়, 5000 নয়, 7000 নয়, 10,000 সাহাবীর কবর যেন সেখানে আছে। আল্লাহ নবীর হাদিস মনে পড়ে গেল, আর ইচ্ছা হলো সে সময় প্রকাশ করলাম, এই আল্লাহ আমার নবী যেন এই জান্নাতুল বাকিয়ার ব্যাপারে বলেছেন যে 70,000 জান্নাতুল বাকিয়া থেকে মানুষগুলি যখন উঠবে কিয়ামতের মাঠে যাবে, এই 70,000 মানুষগুলিকে জান্নাতুল বাকিয়া থেকে উঠে বেহিসাব আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দেবে। ইচ্ছা হলো আর ইন্ডিয়ায় যাব না, এখানেই থাকি, কবর এখানেই হয়ে যাক। আলোচনা করতেছিলাম যে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আল্লাহর চাইতে, আমি নবীর চাইতে ভালো কথা আর কার হতে পারে? জোরে বলুন সুবহানাল্লাহ। আর সবচেয়ে খারাপ কথা যার, তার নাম হচ্ছে শয়তান। এবার স্তম্ভটা খোঁজার চেষ্টা করলাম, সেই খেজুর গাছের আর গদিটা নাই, গুঁড়িটা নাই, কাঠটা নাই। এখন দেখলাম যে বিশ্ব নবীর মেহরাব আছে। সুবহানাল্লাহ। রাসূল যে জায়গায় দাঁড়িয়েছেন, রাসূল যে জায়গায় পা দিয়ে দাঁড়িয়েছেন, সেই জায়গার সামনাসামনি হয়ে শুধু খুঁজতেছি রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, রাসূলকে কোন জায়গায় গোসল দেওয়া হয়েছে। আল্লাহর কসম দিয়ে বলি, যে জায়গায় গোসল দেওয়া হয়েছে সেই জায়গাটা 4 কোণা হয়ে আছে, সবুজ ঘাসে দেখা যায়, সে যেন দেখা যায় সুন্দর করে সাজানো আছে। পুলিশ যেন চারিদিকে দাঁড়ায় আছে, কেউ যেন সেই জায়গায় গিয়ে বেয়াদবি করতে না পারে। কথাটা বলতেছিলাম, এমন সময় দেখা যায় সেই যেন স্তম্ভ পেলাম না, সেই জায়গায় যাওয়াও হলো না, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। বলতে শুরু করলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীর সালাম দিতে হয় না, হয় না? এই হয় না, হয় না? পৃথিবীতে এমন কোন মুসলিম নেই, এমন কোন মুসলিমা নেই, এমন কোন মুসলমান নেই যারা এমনি করে নবীকে সালাম না দিয়া রাত দিন যেন গত করতে পারে, পারেই না। জোরে বলুন সুবহানাল্লাহ, পারেই না। তার মানে কেমন করে নবীরে সালাম দেওয়া হয় শুনুন, ওখানকার সালাম দেওয়ার কাঠামো সিস্টেম আলাদা, কিন্তু আমরা যে মুসলমান গোটা পৃথিবীর নবীকে সালাম জানাই। তার মানে দেখা যায় নামাজ পড়তে শুরু করলাম, সেটা নফল হোক চাहे বেতর হোক, সেটা তাহাজ্জুদ হোক চাहे এমনি করে যেন ফরজ নামাজ হোক, সেটা জুমার নামাজ হোক চাहे ঈশার নামাজ হোক, নামাজ পড়তে গিয়ে দেখা যায় তাসাহুদে বসে গিয়ে আমরা বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী। বলি না, বলি না, বলি না, বলি না? তাহলে 24 ঘন্টার মধ্যে হতে থাকে আমরা নবীকে সালাম না দিয়ে থাকতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। রাসূল বললেন, ও আমার সাহাবীরা, শয়তান দেখলাম, বাঁধার ইচ্ছা করলাম। সাহাবীরা বললেন, হুজুর আপনি বাঁধলেন না কেন? বাঁধলে খুব ভালো হতো। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, এই জন্যই বাঁধলাম না, আমার মনের মধ্যে আল্লাহ পাক ইলহাম করে দিলেন, ইলহাম হয়ে গেল।
ইলহামটা কি? ইলহামটা এটাই হয়ে গেল যে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম বলেছিলেন, আয় আল্লাহ, তুমি আমাকে এমনি করে জিন আমার তাবে করে দিয়েছো, হাওয়া বাতাস তাবে করে দিয়েছো, যে মুজিজা আমাকে দিয়েছো আর কাউকে দিও না। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত নবীদের মুজিজা, সমস্ত নবীদের গুণাগুণ গুণাবলী এক জায়গায় একত্রিত করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করে দেওয়া হয়েছিল। নবী বললেন, সাহাবীরে, আমি চাইলে বেঁধে দিতে পারতাম শয়তানকে আর দেখায়া দিতে পারতাম, কিন্তু হযরতে সুলাইমানের দুয়ার দিকে লক্ষ্য করে তার সম্মানার্থে যেন শয়তানের যেন বাদলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বলতেছিলাম সবচেয়ে ভালো কথা আল্লাহ এবং আল্লাহর রাসূলের, আর সবচেয়ে খারাপ কথা এবার বলতে পারেন কেন দেখি? সবচেয়ে খারাপ কথা শয়তান। এবার এটা দলিল দিলাম, এবার যুক্তি দিই। শয়তানের কথা যে খারাপ বুঝবো কি করে? একটু বুঝাই আপনাদেরকে, বুঝুন ভালো করে। যে একজন পেশেন্ট, একটা অসুস্থ মানুষ এক ডাক্তারের কাছে গিয়েছে, গিয়ে বলল, স্যার আমি হেভি অসুস্থ মানুষ, আমাকে ভালো করে ট্রিটমেন্ট করুন, ভালো করে ট্রিটমেন্ট করে আমার রোগ সারার ব্যবস্থা করুন স্যার। ডাক্তার বেডে শুইয়া দিয়া তার সব কিছু দেখা যায়, প্রেশার মাপ করা থেকে শুরু করে ওপর সব দেখলো। কথা বুঝেন কি? ডাক্তার বলল, বাবা তোমার শরীরের ওপর দিক থেকে যা ফাংশনগুলি আছে তা দেখলাম, এই দাও ঔষধ দিলাম, অসুখ সারবে, তবে ভিতরে যে তোমার পার্টসগুলি আছে লিভার থেকে শুরু করে আর ওইগুলো কিন্তু দেখা হলো না, ফলে তুমি অমুক দিন অমুক তারিখে মল আর মূত্র নিয়ে এসো। ডাক্তার বলল, মল আর মূত্র নিয়ে এসো। এখন ঔষধ আর প্রেসক্রিপশন নিয়ে বাড়ি চলে গেছে। বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়িতে যেমনে যাওয়া ওর স্ত্রী বলছে, ওষুধ নিয়ে আসলে প্রেসক্রিপশন ডাক্তার দেখালে সব, এই মাটির নতুন ভাঁড়টা কেন করে নিয়ে এসছো? মাটির ওই যে মিষ্টির ভাঁড়গুলো হয় না, বলছে এইটা কেন কিনে নিয়ে এসছো? তো ওর স্ত্রীকে ও বলছে, তুই বুঝিস না রে, বুঝিস না, তোর বুদ্ধি কম, তোর বুদ্ধি কম। এমন সময় মহিলাটা শিক্ষিত মেয়ে স্বামীকে বলল, আমি বুঝি না এটা কেমন কথা, তোমার সংসারের সমস্ত কাজগুলি করি বুঝেই করি, না বুঝে করলে তুমি তো মারবে, শাসন করবে, ফলে বুঝেই তো করি। আর তুমি নতুন ভাঁড় কিনে নিয়ে আসলে মাটির, এটা কি বুঝি না, না বুঝে কি তোমারে প্রশ্ন করেছে? এমন সবাই স্বামী যেন বলল, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। স্ত্রীকে বললেন, তুমি বুঝে বলো, তোমার বুদ্ধি তো কম, তোমার বুদ্ধি তো কম, তোমার বুদ্ধি তো কম। যেমনি বলার তেমনি দেখা যায় স্ত্রী যেন বলল, কেমনে আমার বুদ্ধি কম? স্বামী সে সময় বলল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মা আয়েশাকে বলছেন, আয়েশা তোমাদের বুদ্ধি কম। বুখারী শরীফের হাদিস বয়ান করছি, বিশ্বাস করুন আমি একটিও কোনো হাদিস এরকম বয়ান করি না যে হাদিসটা যায়িফ অথবা যেন মাউযু অথবা দুর্বল ইত্যাদি। আপনাদের সামনে সেই হাদিস এই জন্যই বয়ান করছি, শুধু আপনারা শোনেন না, আল্লাহর কসমকে বলে আমার ঘরে দুইটা ফেরেশতা আছে, তারা লিখতেছে, লিখছে না এই লিখছে না, আমি মুখ দিয়ে যা কিছু বলছি ফেরেশতাটা লিখতেছে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সুবহানাল্লাহ, এটা জোরে বলি সুবহানাল্লাহ। আলোচনা করছিলাম